রীতিমতো এরকম বরকে বললাম একটু দুধ নিয়ে আসো, টক দই আগে এনেছিলাম প্যাকেট টক দই, কিন্তু ওটা না আমাকে খেতে ভালো লাগে না। তো দুধ আনলো, দুধটাকে এভাবে গরম করে একটু ফেটিয়ে নিচ্ছে। দেখো এভাবেই ফেটিয়ে নেবে, যত ফেটিয়ে নেবে তত মানে জিনিসটাকে ভালো হবে, মানে এই ফেনা ফেনা যেগুলো জমবে ওগুলো তত দইটা মানে তোমার বেশ সুন্দর হবে। তো আমি এভাবে করে নিয়েছি, দেখো আমার ছাঁচগুলো কত সুন্দর হয়ে গেছে। হাত দিয়ে দেখলাম যে গরম আছে, বেশি গরম থাকলে কখনোই দইয়ের যে সাজাটা ওটা দিলে হবে না। তো আঙুল যাতে তোমার আঙুলটা মানে দিয়ে দেখতে পারো যে ঠিক মানে আঙুলটা তুমি দিতে পারছো, তখনই তুমি সাজাটা দেবে। দেখো আর তার মধ্যে আমি একটুখানি দুধটা আবার নিয়ে নিলাম, আর আমার সাজাটা ছিল মানে এটাই আমি প্যাকেট দইটাই নিয়েছিলাম, তো সেটাই কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেটা এবার ওই দই মানে দইটা দুধের সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিলাম, কারণ বুঝতেই পারছো হাতটা আমার ধোয়া, তো আঙুল দিয়ে এরকম মিশিয়ে নিয়ে ওই পুরো জিনিসটা তুমি তোমার দই মানে দুধের সাথে পুরো ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে বেশ জিনিসটা হয়ে যাবে। দেখো আমি যেভাবে মিশাচ্ছি এভাবে মিশিয়ে নেবে, একদম ইজি, ঘরে এভাবে পেতে খাবে, খুব ভালো। আর আমি কোনো চিনি টিনি কিচ্ছু দিইনি, শুধু টক দই, এটা নর্মাল টক দই। তো আমার এটা হয়ে গেছে। তো তারপরে আমি একটা সাদা কাপড়ে মানে এটাকে কিছুটা একটা কাপড়ের মধ্যে একটু ঢেকে রাখতে হবে। তো এরকম একটা সাদা কাপড় দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে রেখেছি। ঢেকে আমার তো বেশি টাইম লাগে, সকালে পেতে বিকেলে আমার জমে গেছে, তখন মানে দইটা আমার জমে গেছে। তো জমে গেছে তখন আমি রীতিমতো ফ্রিজে দিয়ে দিচ্ছি। দই জমার পর ফ্রিজে দিতে তাহলে আরও ভালো হয়, টাইট হয়, জিনিসটা খেতেও ভালো লাগে। দেখো আমার দইটা খুব সুন্দর, আমি রাতে আমি সেই জিনিসটা বের করেছি, দেখাচ্ছে আমার বরকে যে কেমন হয়েছে। ও তো প্রথমে বলছিল ভালো জমবে না জমবে না, আমি বলছি না জমবে, তুই জানিস না ঠিক জমবে। তো দেখো আমি দেখে খুব মানে এত খুশি হয়েছি। আমি আগেও বাড়িতে অনেক পেতেছি, কিন্তু এখানে তারপরে খেয়ে দেখছি যে কেমন, তো একটু টক তো হবে, আমি টক দই, আর ভীষণ ভালো লাগলো। তো কারা এরকম ঘরে দই পেতে খাও কমেন্ট করে জানিও, আর এরকম ঘরে দই পেতে খাবে খুব ভালো লাগবে।